হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভুলভুলাইয়া 3 সিনেমার টিজার এসে গিয়েছে, আমরা সবাই দেখেছি। তো কীরকম লাগলো টিজারটা? দেখো, 2007 সালে যখন ভুলভুলাইয়া এসেছিল তখনই সেটার পর থেকে একটা আলাদা লেভেলের ক্রেজ তৈরি হয়েছিল এবং সেটা খুবই প্রিয় একটা সিনেমা হয়েছিল। এবং অক্ষয় কুমার সবচেয়ে বড় যেটার নাম, তার অ্যাক্টিং এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এলিমেন্ট, ওই যে মিউজিকটা না, বারবার আমরা না ফিরে যাই ওইখানে, সেই ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজি, যেটা ওয়ান অফ দ্য বিগেস্ট ফ্র্যাঞ্চাইজি একটা, ঠিক আছে, বলিউডের। মানে আমরা শিওর শট বলতেই পারি যে এই সিনেমাটা কিছু একটা করবে বস, ঠিক আছে। মানে হয় না, কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি থাকে যে শিওর শট হিট, কিন্তু কার্তিক আরিয়ান, ঠিক আছে, তাকে নতুনভাবে প্রেজেন্ট করা, ঠিক আছে, অক্ষয়ের জায়গায়, সেটার তো একটা ব্যাপার রয়েছে। এবং বিদ্যা বালানকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে, আলাদা লেভেলের একজন অ্যাক্ট্রেস। এবং মানে এই টিজারটা তো আউটস্ট্যান্ডিং আমার লেগেছে। ভুলভুলাইয়া 3 তোমরা সবাই জানো যে সেটার আসছে আমাদের দিওয়ালিতে। কিন্তু যে জিনিসগুলো ভালো লেগেছে সেটা হচ্ছে ভিএফএক্স কতটা উন্নতি করেছে আমরা সেটা দেখতে পেলাম। এবং ফার্স্টে যখন শুরু হচ্ছে না টিজারটা, মানে ওই যে গালাগালি খিস্তিটা, ওই যে একটা মেয়ের কণ্ঠে, ভাই আলাদা একটা ভাইব তখনই ক্রিয়েট করে দিয়েছে অলরেডি। সিনেমাটা আলাদা লেভেলের হতে চলেছে, সেই বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই। এইটুকানি বলতে পারি বস, সেই লেভেলের গ্রাফিক্স, সেই লেভেলের একটা ব্যাপার কিন্তু থাকবে। এবং ওই সেই মিউজিকটা, আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার, এই যে বিষয়টা, সেই গানটা, সেই বিশ্ববিখ্যাত সেই গান, যে গানটা শুনলে গায়ে কাঁটা দেয় অবশ্যই। এবং হিন্দি ভার্সান, বাংলা ভার্সান, দুটো ভার্সানই আমরা সবাই জানি। ভুলভুলাইয়ার বাংলা ভার্সানে হয়েছিল রাজমহল, সেটাও তোমরা খুব ভালো করে জানো, যেখানে বুমবাদা প্রসেনজিৎ চ্যাটার্জি প্লে করেছিলেন। সো সেই গানটা তো থাকবেই, আমরা জানি ভুলভুলাইয়া 3-তে। এবং সেই যে মিউজিকটা, ট্যান 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 না লা 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 ভুলভুলাইয়া লা 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 লা, ওই যে ভাইবটা, ওটা না ছোটোবেলাকার নস্টালজিয়া বস, ঠিক আছে। ভুলভুলাইয়া 2, 3, 4 যাই আসবে, এই মিউজিকটা থাকবে, একদম এই গানটা থাকবে। এবং আরেকটা যেটা মিউজিক, আরেকটা এটা গান, সেটাও কিন্তু এখানে ছিল, হরে রাম হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম, এটাও কিন্তু রয়েছে। এবং এটা আমরা সবাই জানি ভুলভুলাইয়ার মধ্যেও ছিল। তো এগুলো হচ্ছে একটা, কি বলবো, একটা হয় না, একটা সিগনেচার স্টাইল, বা এগুলো চিরকাল, এগুলো কখনো পুরনো হয় না। ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজির বারবার যতবারই পার্ট আসবে এই জিনিসগুলো কিন্তু থাকবে, একদম ম্যান্ডেটারি, এগুলো কম্পালসারি জিনিস। এবং কার্তিক আরিয়ানকে খুব ভালো দেখতে লাগছে, বাট একটু যেন হিরোইজম ব্যাপারটা যেন একটু বেশি লাগছে। অক্ষয় কুমারকে কি একটা ম্যাচিওর পরিণত একজন অভিনেতা, একটা আলাদা রকমের লাগতো। অক্ষয় কুমার একটা মানুষের মনে চিরকাল থেকে যাবে, বাট মিস করছি অক্ষয় কুমারকে, সত্যি কথা বলতে গেলে। কার্তিক আরিয়ান ওকে, ঠিক আছে, একটা রিসেন্ট টাইপের, বাট হ্যাঁ, অক্ষয় কুমার দ্য বস, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো একটু তো হতাশ, অক্ষয় কুমারকে দেখতে পাচ্ছি না। বাট ওভারঅল টিজারটা খুবই ভালো হয়েছে। যে বাদুরগুলো যখন উঠছে, ওয়েল সেট ক্যামেরাগুলো খুব ভালো কিন্তু করা হয়েছে। এবং যে কালার, যে গ্রেডিংটা খুবই ডার্ক টাইপের করা হয়েছে, খুবই ব্ল্যাকিশ টাইপের করা হয়েছে। এবং ওই গা ছমছমে ভাব, তার সাথে সাথে একটু কমেডির সমস্ত কিছু কিন্তু পাওয়ার প্যাকড একটা এই সিনেমাটা হতে চলেছে। খরচা করে করা হচ্ছে, টিজার দেখে বোঝা যাচ্ছে ভাই, ভালো বাজেট কিন্তু রয়েছে, ঠিক আছে। এবারে দেখা যাক সিনেমাটা কি হয়, বা ট্রেলারটা দেখার জন্য তো ওয়েট করে অবশ্যই রয়েছে। তোমাদের ভুলভুলাইয়া 3 টিজার কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার মোটামুটি তো বেশ ভালোই লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।